বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা ১০০ বছর পার করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে ১০০ বছরে আমরা দূর করতে পারিনি। তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। বিশেষত যদি আমরা বলি, আমাদের হলগুলোতে যে আবাসন সংকট, সেই আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট। সে আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এখন আবাসন সংকট তো আমি একদিনে দূর করতে পারবো না, সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার্থীদের যেন আবাসন সংকট দূর হয়, হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, সেই রোডম্যাপ আমরা তৈরি করব। এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রীবোন আছে, তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ১ বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা তারা ফার্স্ট ইয়ারে সিট পায় না, আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরা করব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব।